মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলের আসানপুর গ্রামের ৩৯তম বছরের ঐতিহ্যবাহী ৪ দিনের কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতলেন আসানপুর গ্রামের ৮ থেকে ৮০ বছরের মানুষজনরা, বিশেষ করে মহিলারা। পুজোর উদ্যোক্তারা শিশির ঘোষ, পরিমল ঘোষ, বাচ্চু ঘোষ, ময়না ঘোষ, চাপা ঘোষ, মাধবী ঘোষরা বলেন, এই পুজোটা আসানপুর গ্রামের দুর্গা উৎসবের থেকেও বেশি ধুমধাম করে পালিত হয়। প্রত্যেক বছর দুর্গাপুজোর পর পূর্ণিমার তিথিতে শুরু হয় ৩ দিন ধরে চলা পুজো। লক্ষ্মী মন্দির তলা সংলগ্ন এলাকা জুড়ে বসেছে মেলা। এই লক্ষ্মী পুজোর আরাধনায় মা লক্ষ্মীর কৃপায় গ্রামের মানুষজন আর্থিক আয় উন্নতি বেড়েছে বলেই জানান তারা। এই উপলক্ষেই তৃতীয় দিনে বাউল ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মায়ের আরাধনার মাধ্যমে গ্রামে গৃহবধূ মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা টাকায় লক্ষ্মী মন্দির তলা সংলগ্ন এলাকায় ৫-৬ হাজার মানুষদের দুপুরে বসিয়ে অন্ন গ্রহণ করানো হয়। কি বলছেন পুজো কমিটির কর্মকর্তারা, শুনুন বিস্তারিত। কোথায় লক্ষ্মী পুজো হচ্ছে? আজকে আমাদের মন্তেশ্বর অঞ্চলের মন্তেশ্বর থানার আসানপুর গ্রামে লক্ষ্মী পুজো হচ্ছে। এই লক্ষ্মী পুজোটা কত বছরে? এই লক্ষ্মী পুজোটা ৩৯ বছরে আমরা পড়েছি। লক্ষ্মী পুজোর বৈশিষ্ট্যটা কি? এই পুজোর বৈশিষ্ট্য হলো যে ৩৯ বছর আগে এইখানে আমাদের চাষি কৃষি প্রধান এলাকা, কৃষকের ধান ব্যাপকভাবে ক্ষতি হতো, পোকা মাকড়, খরা, বন্যা। তার জন্যে এলাকার তখন এই গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে মা লক্ষ্মী তো আমাদের দেয় সব কিছু, টাকা পয়সা, ধন দৌলত, শস্য, তাই মা লক্ষ্মীর পুজো আমাদের করতে হবে। সেই যে আমাদের পূর্বপুরুষরা করে শুরু করে দিল আমাদের বয়োজ্যেষ্ঠরা, আজকে আমাদের এই লক্ষ্মী মায়েরা এটাকে ঠিকিয়ে রেখেছে। এই লক্ষ্মী পূজার দ্বিতীয় দিনে মহিলারা কি উদ্যোগ নিয়ে কি করছে? দ্বিতীয় দিনে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মায়েরা এখানে মৎস্য খাচ্ছে। দেখলেন যে মায়েরা এখানে টাকা দিচ্ছে, যে সরকার আমাদের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এই মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে আজকের অনুষ্ঠান, কালকের অনুষ্ঠান, পরপর এই 4 দিনের যত কিছু অনুষ্ঠান এই মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের এখানে হচ্ছে। কতজন মানে এই এলাকার সব মহিলারা, এই এলাকার মা বোনেরা, এই এলাকার আসানপুর, শাহপুর, বেনুরা আপনারা দেখছেন, বা এখানে পাশের গ্রাম রুইগড়িয়া, সোনাডাঙ্গার সমস্ত এলাকার মানুষই আসছে এখানে আমাদের এই প্রসাদ গ্রহণ করছে। মানে লক্ষ্মীর ভাণ্ডারের যুক্ত মানে দিচ্ছে যুক্ত কতজন মহিলা হবে মোটামুটি? এখানে দেখছেন যে আমাদের খাতায় কলমে দেখুন প্রায় 300-350 জন মহিলা নাম লিখিয়েছে, তারা টাকা দিয়েছে। এই পুজোটা কি এই গ্রামের দুর্গা পুজোর থেকে উৎসবটা বেশি হয়? হ্যাঁ, দুর্গা পুজোর থেকে এই লক্ষ্মী পুজোটা বেশি আমাদের তোড়জোড় হয়। আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজন বিভিন্ন রকম আত্মীয় স্বজন, দেখুন প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন আছে, প্রতিটা বাড়িতেই পুজো একদম সবাই মেতে উঠেছে। কদিন ধরে চলে এই পুজোটা? এই তো 4 দিন ধরে চলে। কালকে পুজো হয়েছে, আজকে মহোৎসব হচ্ছে। বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিকেল থেকে নাচের অনুষ্ঠান হবে, নাচের প্রতিযোগিতা হবে। কালকে বিকেল থেকে আবার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন বাউল গান হবে। পরশুদিন এই গ্রামগুলো পরিক্রমা করবে ঠাকুর নিয়ে। এই যে মানে মা লক্ষ্মীর সঙ্গে যে মানে কি রয়েছেন, কৃষ্ণ না কি রয়েছে? নারায়ণ রয়েছে। লক্ষ্মী ছাড়া, নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? তাই তো লক্ষ্মীর পাশে নারায়ণকে আমাদের বয়োজ্যেষ্ঠরা মায়েরা বললে লক্ষ্মীর পাশে নারায়ণকেও আমাদের আনতে হবে, তাই তো নারায়ণ এখানে প্রত্যেকবারই আসে না? প্রত্যেকবারই এটাই। তা এই উপলক্ষে কি মেলাও বসে গ্রামে? দেখছেন আপনারা মেলা বসেছে, বিভিন্ন রকম নাগরদোলা বসেছে। লোক সমাগম কিরম হয়? লোক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ধরুন 5 থেকে 6 হাজার লোক এখানে খাচ্ছে। তারপরে আত্মীয় স্বজন প্রতিটি বাড়িতে, মেয়ে জামাই থেকে আরম্ভ করে সমস্ত আত্মীয় স্বজন এখানে। এই পুজো উপলক্ষে এই গ্রামেরই একটা মিলন ক্ষেত্র, এক কথা বলা যায় মিলন মেলা। খাওয়া দাওয়া, মানব জীবনে তো দুটো খিদে, একটা পেট ভরানো খিদে আর একটা মনের খিদে। তাই মৎস্য খাওয়ানোর সঙ্গে সঙ্গে মনের খিদে, বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, সমস্ত রকম এগুলো চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম শিশির ঘোষ, আমি ক্লাবেরই সেক্রেটারি। কোন ক্লাবের দ্বারা পরিচালিত হয় এটা? এটা নবজাগ্রত তরুণ সংঘ ক্লাব। আমি গৃহবধূ মেয়ে। এখন কোথায় এসেছেন? কোন গ্রাম? কাদের আর্থিক ইয়েতে অন্নভোগ হচ্ছে? প্রত্যেকবার হয়? প্রতি বছর আগে হতো, আগে বাবা কাকারা করতো, এখন আবার এই
চাইছেন আপনারা? গ্রামে আরো আর্থিক উন্নতি করার জন্য আমাদের এই সেই জন্যে? উৎসবটা করা হচ্ছে। তা এটা কত বছরের পুজোটা জানেন? এই 39 বছর হচ্ছে। এই পুজোটা কি মানে এই গ্রামের খুব আনন্দ উৎসাহের সঙ্গে হয়? হ্যাঁ, এই লক্ষ্মী পুজোটাই আমাদের সব থেকে বড় উৎসব। দুর্গা পুজো থেকেও আমাদের আসানপুরে এই লক্ষ্মী পুজোটাই খুব আনন্দ করে মেয়েরা, বউরা, আবার প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে। কদিনে পুজো? 4 দিনে। মেলা বসেছে? হ্যাঁ, প্রচুর মেলা, খেলা, নাগরদোলনা, ফুচকা, খাওয়া দাওয়া সব। তা আনন্দ উপভোগ করছেন? হ্যাঁ, এখানে প্রচুর আনন্দ করছি। মেয়েরা মৎস্য দিচ্ছে, ছেলেরা ওইদিকে মৎস্য দিচ্ছে। অন্নভোগ খেয়েছেন? হ্যাঁ, অন্নভোগ খেয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা অন্নভোগ খাওয়া হয়ে গেছে আর সবাই খাচ্ছে। তৃপ্তি পেলেন অন্নভোগ খেয়ে? হ্যাঁ, প্রচুর তৃপ্তি। কারণ কারণ ঠাকুরের বলে? হ্যাঁ, ঠাকুরের অন্ন মৎস্য খুব সুন্দর হয় এবং এর স্বাদও খুব ভালো। ঠাকুরের কাছে কি চাইলে আর মনস্কামনা? আমার কাছে চাইলাম যেন প্রত্যেক বছর এরকম অন্ন উৎসব হয় আর লক্ষ্মী পুজো যেন আমাদের আরো উন্নত হোক। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ময়না ঘোষ। হ্যাঁ, ময়না ঘোষ, বাড়ি? আসানপুর। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar a